লন্ডন প্রতিনিধি সরওয়ার হোসেন, জেদ্দা প্রতিনিধি হানিস সরকার উজ্জ্বল, রিয়াদ প্রতিনিধি সোহরাব হোসেন লিটন, মিশর প্রতিনিধি আফসার হোসাইন ও কাতার প্রতিনিধি গোলাম মাওলা আকাশের পাঠানো তথ্যচিত্রে প্রবাসী সংবাদ জানাচ্ছেন সামদানি প্রত্যয়। শরীয়তপুর জেলা জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাজ্যের উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পূর্ব লন্ডনের এক রেস্টুরেন্টে মাসুদ সর্দারের সভাপতিত্বে শাহনেওয়াজ জুয়েলের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন রিঙ্কু খান, জাকির হোসেন জাহাঙ্গীর, আবুল হোসেন জসিম, মনির হোসেন, ফারুক মৃধা, তরুণ সর্দার সহ আরও অনেকে। সৌদি আরবের জেদ্দা মহানগর বিএনপির অন্তর্গত বিএনপি হালাকা অঞ্চলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। মোহাম্মদ সুরকুম আলীকে সভাপতি, আহসানুল কায়নাত হাসানকে সাধারণ সম্পাদক ও জাবেদ আল নাহিয়ানকে সাংগঠনিক সম্পাদক করে ৮০ সদস্য বিশিষ্ট নতুন কমিটির অনুমোদন দিয়েছে জেদ্দা মহানগর কেন্দ্রীয় কমিটি। কমিটি ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেদ্দা মহানগর বিএনপির সভাপতি কেফায়েতুল্লাহ চৌধুরী কিসমত। বিশেষ অতিথি ছিলেন টিপু সুলতান, মোহাম্মদ রুমি, শাহ আলম, মোহাম্মদ আসিফ, ডাক্তার আব্দুল এজাদ সহ জেদ্দা মহানগরের বিএনপির নেতাকর্মীরা। সৌদি আরবের আল খারিজ প্রাদেশিক বিএনপির উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। আল খারিজ বিএনপির সভাপতি আসলাম আহমেদ মোরশেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পূর্বাঞ্চল বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম গাজী। নুরুল হক নূরের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জিয়াউল হক বাবলু, মোহাম্মদ সেলিম, মোহাম্মদ হারুন সহ আরও অনেকে। সবাইকে ধন্যবাদ জানিয়ে মিশরে আশ্রয় নেয়া নির্যাতিত ফিলিস্তিনিদের জন্য বাংলাদেশিদের পাঠানো অনুদান দিয়ে কেনা হচ্ছে কোরবানির পশু। আলহাজ শামসুল হক ফাউন্ডেশন সহ মিশরের আল আজাহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের মানবিক সংগঠনগুলোর উদ্যোগে ঈদের দিন কুরবানি করে গোশত ও উপহার সামগ্রী বিতরণ করা হবে হাজারো ফিলিস্তিনি শরণার্থী পরিবারের মাঝে। আশ ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী নাসির উদ্দিন ও মিশরে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন ওয়ার্ল্ড ওয়ান উম্মা ফাউন্ডেশনের চেয়ারম্যান হুজাইফা খান জানান, গত বছরের ন্যায় এবছরও মিশরে আশ্রয় নেয়া ফিলিস্তিনি শরণার্থীদের সঙ্গে ঈদের আনন্দেও ভাগ করে নিতে ইলমান নাফিয়া ফাউন্ডেশন ও ওয়ার্ল্ড ওয়ান উম্মা ফাউন্ডেশন যৌথভাবে বাংলাদেশিদের পাঠানো অনুদান দিয়ে পশু কোরবানি করে তার গোশত ফিলিস্তিনি পরিবারগুলোর মাঝে বিতরণ করার উদ্যোগ নিয়েছে। বাংলাদেশ দূতাবাসের সার্বিক সহযোগিতায় ঈদের পরদিন কাতারে অনুষ্ঠিত হতে যাচ্ছে এশিয়ান মেগা কনসার্ট ২০২৫। আয়োজনে মঞ্চ মাতাবেন জনপ্রিয় কণ্ঠশিল্পী জেমস, চিত্রনায়িকা ববি হক, কণ্ঠশিল্পী আশিক, রুকসার রহমান, মেহেরিন রিপা, ইউসুফ খান, কাতারে জনপ্রিয় বাংলাদেশি শিল্পী ফৌজিয়া রহমান সহ স্থানীয় শিল্পীরা। আয়োজনকে ঘিরে প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ বিষয়ে সংবাদ সম্মেলন করে আয়োজনের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন অনুষ্ঠানের পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান দ্য রয়্যাল আকসা রেস্টুরেন্টের স্বত্বাধিকারী সোহরাব হোসেন সরকার। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাংবাদিক এম এ সালাম, গোলাম মোর্শেদ, মোহাম্মদ মুন্না খান, মোজাম্মেল হোসেন সোহাগ সহ আরও অনেকে। সামদানি প্রত্যয়, আর টিভি।